সুন্দর করে সকল ব্রজবালা তারা সাজলেন। বৃন্দাবনের 3 প্রকার ব্রজবালা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা। আচ্ছা, এই 3 প্রকার ব্রজগোপী কেমন করে ভগবানের চরণ পেল? কি গো, জানতে ইচ্ছা করে না? হ্যাঁ, ছোট্ট করে বলছি। যারা কৃপা সিদ্ধা গোপী তারা কাত্যায়নী ব্রত করে কৃপা সিদ্ধা গোপী হয়েছিল। আর নিত্য সিদ্ধা গোপী যারা, তারা কি করেছিল না, নিত্য নিত্য গোবিন্দ চরণ ভজন সাধন করত, তারা নিত্য সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা গোপী কারা না, যারা সাধনা করে গোবিন্দ চরণ পেয়েছে বাবা, যারা সাধনা করে প্রাণ গোবিন্দের চরণ পেয়েছে, তারা সাধন সিদ্ধা গোপী। এই 3 প্রকার ব্রজগোপী কারা না, যারা সাধনা করেছিল তারা হলো 60,000 বালখিল্য মুনি। মাতা পার্বতীর বিবাহের সময়, ভালো করে শুনবেন মায়েরা বাবারা, মাতা পার্বতীর যখন বিবাহ হচ্ছে আমার পাগলা বাবা ভোলানাথের সাথে, যখন মাতা পার্বতীকে বিবাহের সাথে সজ্জিত করে আনছেন, পৌরোহিত্য করছেন কে? চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি হুতাসনে বসে আছেন, পৌরোহিত্য করছেন। যখন মাকে আনছে সাজিয়ে, আহা, জগৎ ভোলানো রূপ জননী মা শিবানী, মা কাত্যায়নী, দেবী পার্বতী, তিনি যখন আসছেন, ব্রহ্মা বসেছিল হুতাসনে। এইবার মাকে দূর থেকে দর্শন করে মায়ের রূপ লাবণ্যে মোহিত হয়ে মাকে দেখে ব্রহ্মার শুক্র রস স্খলিত হয়ে পড়ল। শুক্র রস স্খলিত হয়ে হুমাগ্নির বালুকণার উপরে পড়ল। যেই না হুমাগ্নির বালিকণার উপরে পড়েছে, অমনি ব্রহ্মা লজ্জায় অপমানে, ছি ছি ছি, মায়ের রূপ দেখে আমি কামে মত্ত হলাম, কেউ যদি দেখে ধিক্কার দেবে। লজ্জায় অপমানে সেই শুক্র রস পা দিয়ে বালিকণার গায়ে ঘষে দিল। যেই না ঘষে দিয়েছেন, সঙ্গে সঙ্গে 60,000 বালিকণার গায়ে লেগে 60,000 মুনির জন্ম হলো। একেবারে একরকম দেখতে, সুন্দর মুনি। আর ব্রহ্মা তাদের নাম রাখলেন বালখিল্য মুনি। করজোড়ে বলছে, হে সৃষ্টিকর্তা, কেন আমাদের আহ্বান করলে? আমরা কি কার্য করব? ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা লজ্জায় অপমানিত হয়ে বলছে, হে মুনিগণ, তোমরা দণ্ডকারণ্যে গিয়ে নারায়ণের সাধনা করে নিজেদের মনের মতো বর চেয়ে নাও। আমি বড় অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। বেশ, তবে তাই হবে। 60,000 বালখিল্য মুনি চললেন কোথায়? দণ্ডকারণ্যে। আর আমার ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর গিয়েছিলেন বনবাস। 14 বৎসর গিয়েছিলেন বনবাস। পুরুষোত্তম শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য এই দণ্ডকারণ্যে যখন গিয়েছিলেন, সঙ্গে আমার সীতামা আর ভাই লক্ষণ, ছোট ঠাকুর। একদিনে সীতামা বনের ফুল তুলে সুন্দর করে স্বামীর চরণে দিচ্ছে, আর করজোড়ে করজোড়ে বলছে, প্রভু, আমি যেন জনম জনম তোমার চরণের দাসী হতে পারি, জনম জনম যেন তোমার ওই রাঙা চরণ হতে আমাকে কখনো বঞ্চিত করো না। দূর থেকে বালখিল্য মুনিগণ দর্শন করে মনে মনে ভাবছে, আহারে, আমরাও যদি এমন করে রঘুমণিকে পেতাম, সীতা মায়ের মতো আমরাও চরণ সেবা করতাম, তবে কি আমাদের মনোবাসনা কখনো পূর্ণ হবে না? অন্তর্যামী প্রভু শ্রী রামচন্দ্র জানতে পেরে বলেছিলেন, মুনিবর, বাসনা যখন করেছো পূর্ণ আমি করব, তবে এই জন্মে নয়। এই জন্মে আমি এক পত্নী অভিলাষী, দ্বিতীয় রমণী গ্রহণ করব না। তাই আগত দাপর যুগে তোমরা হবে বৃন্দাবনের ব্রজগোপী, আর আমি বৃন্দাবনে তোমাদের আহ্বান করব
যেদিন শতকোটি ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করব, তার মধ্যে তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। এই হলো বাবা সাগাজার বালক হিল্লমণি, তারা সাধন সিদ্ধা গোপী, সাধনা করে পেয়েছে গোবিন্দকে। আর নিত্য সিদ্ধা গোপী কারা? যারা নিত্য নিত্য গোবিন্দ চরণ ভজন সাধন করেছেন। কে গো? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, অষ্টসখী। তারা নিত্য নিত্য গোবিন্দ চরণ সাধন করে, তারা নিত্য সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা বৃন্দাবনের ব্রজবালারা একদিন গোবিন্দকে জানিয়েছিল, হে গোবিন্দ, আমরা আমাদের দেহ মন প্রাণ সব তো তোমায় দিয়েছি, তোমাকে কেন পতিরূপে পাচ্ছি না? গোবিন্দ বলেছিল, ব্রজবালা, আমাকে কেন পতিরূপে পাচ্ছ না জানো? শোনো শোনো, তোমরা মহামায়ার দাসী, সেই কারণে আমার কৃপা লাভে অক্ষম। যদি আমার অপ্রাকৃত রাস রস আস্বাদন করতে চাও, তোমরা কাত্যায়নী ব্রত করো। আর ব্রতের নিয়ম আমি তোমাদের বলছি। 1 মাস রজনীতে শ্রী যমুনায় গিয়ে বসন ভূষণ তীরে রেখে বস্ত্রহীন হয়ে জলকেলি করে জবা ফুল তুলে মায়ের চরণে প্রদান করো। 1 মাস পূর্ণ হলে সেই 1 মাসের পূর্ণের রজনীতে আমি তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব। তোমরা হবে কৃপা সিদ্ধা গোপী। জননী যোগমায়ার কৃপা পাওয়া, কৃপা লাভ করবে তোমরা। তবে হ্যাঁ, যদি জননী সন্তুষ্ট হন তবেই তোমরা আমাকে পাবে, না হলে নয়। তাই গোবিন্দের কথা মতো সেই বৃন্দাবনের ব্রজবালারা গভীর রজনীতে স্বামী সংসার পরিত্যাগ করে তারা কি করেছিল গো? গভীর রজনীতে শ্রী যমুনায় গিয়ে বসন ভূষণ তীরে রেখে বস্ত্রহীন হয়ে জলকেলি করেছিল। ভগবান আমার তখন বসন চুরি করেছিল, জানেন তো? যখন জলকেলি করছে, কিছুদিন হওয়ার পরে একদিন গোবিন্দ ভাবলেন একটু পরীক্ষা করে দেখি, ওরা কি প্রকৃত আমাকে চাইছে? হ্যাঁ, আমার ভগবান সবাইকে একটু পরীক্ষা করে নেন। যদি কেউ প্রকৃত ভগবানের কাছে চায়, ভগবানের চরণ চায়, আমার গোবিন্দ তার কাছেই থাকে। ভগবান আমার কি করলেন না, সেইখানে গিয়ে পবনদেবকে আহ্বান করে বসনগুলো উড়িয়ে প্রথমে কদম্বের ডালে রাখলেন, রেখে মহান মুরলী বাজাচ্ছেন। এইবার ব্রজবালারা বলছে, মরমী সই, শোন শোন শোন, সেই নন্দের বাটা বাঁশি বাজায় না? হ্যাঁ, ওরে চল চল চল, তীরে গিয়ে বসন। আচ্ছা সই, আমরা এতদিন জলকেলি করছি, যমুনার জলের রং তো দেখিনি। যমুনার জলের আবার রং হয় নাকি? হ্যাঁ, আসলে কি জানেন তো, ওমা যে বসনগুলো রেখেছে কদম্বের ডালে না, এতটাই শুভ্র চাঁদের আলো, পূর্ণিমার চাঁদের আলো, সেই বসনের ছায়া পড়েছে ব্রজমণ্ডলে, গোপিনী মণ্ডলে। আর ব্রজঙ্গনাগণ তারাই বসনের ছায়াকে দেখছে, এখানে লাল, ওখানে নীল, ওখানে হলুদ, ওখানে সবুজ, ভাবছে যমুনার জলের এমন রং তো দেখিনি। নিশ্চয়ই নন্দের নন্দন কিছু জাদুবিদ্যা করছে, চল চল তীরে গিয়ে বসন করি। এইবারে যখন তীরে গিয়ে বসন খুঁজছে, বসন কোথাও পাচ্ছে না। বলছে, সই, বসন তো এখানে রাখলাম। হ্যাঁ, তোর বসন পেয়েছিস না? আরে আমার বসন তো পাচ্ছি না, বসন গেল কোথায়? হঠাৎ লক্ষ্য পড়লো কদম্বের ডালে বসন ঝুলছে। এই সখী, এখানে রাখলাম, কদম্বের ডালে গেল কেমনে? হ্যাঁ, বলে এটাই তো। আরে আমিও তো সেটাই জানি, গেল কি করে? হঠাৎ লক্ষ্য পড়লো, বলছে এই দেখ তোর বসন। এই সখী দেখ, হ্যাঁ রে সই, ওই ওই বসনের পাশে কে যেন বসে আছে না, ভালো করে দেখ সখী, দেখ ওই যে কদম্বের ডালে। সর্বনাশ! হ্যাঁ, ওই যে নন্দের নন্দন বাঁশি বাজায়। সবাই যেই গোবিন্দকে দেখেছে, সবাই ঝাঁপ দিলেন পুনরায় যমুনার জলে। যমুনার জলে ঝাঁপ দিয়ে বলছে, ছি কানাই, ছি, লজ্জা করে না? আমরা এতগুলো কুলবালা তাহে বস্ত্রহীন, আর তুমি সেইখানে এসেছো? লম্পট, চরিত্রহীন, দুষ্ট, তোমার জাতি কুল মান ধর্ম কিচ্ছু নাই দেখছি। আমরা পরস্ত্রী পর রমণী, আর তুমি সেইখানে এসে আমাদের বসনা চুরি করেছো। দাও বলছে, দাও দাও, বসনা ফিরায় দাও। গোবিন্দ বলছে, ব্রজবালাগণে কি বললে? আমি চরিত্রহীন লম্পট? বাহ,
ভেবে দেখো তো, আমি একমাত্র পরম পুরুষ, সর্বশক্তিমান, জলের স্থলে সর্বত্র এতি করি অধিষ্ঠান। হ্যাঁ, তোমাদের লজ্জা করে না? তোমরা জলের মধ্যে নেমে, মানে আমার মধ্যে নেমে জলকেলি করছো। আমি জলের মধ্যে থেকে তোমাদের দেহের সকলে কিছু দর্শন করেছি। আচ্ছা, তোমরাই তো আমাকে প্রতিরূপে চাইছো, তাই না? তা প্রতিরূপে যখন আমাকে চাইছো, তা উপরে এসে বসনটা নিয়েই যাও না। হ্যাঁ, কি বললে? কি বললে কানাই? নিষ্ঠুর, চরিত্রহীন, লজ্জাই যে নারীর ভূষণ, আমরা বস্ত্রহীন তোমার কাছে কেমনে যাব? ব্রজবালাগণ, তাহলে আমি যেটাই ভেবেছি সেটাই ঠিক। এখনো তোমরা পুরোপুরি আমাতে অর্পিত হতে পারো নাই। যদি পুরোপুরি আমাতে অর্পিত হতে, তাহলে কখনো বস্ত্রহীন হয়ে আমার কাছে আসতে লজ্জা পেতে না। যাকে প্রতিরূপে চাইছো তার কাছে আসতে এত লজ্জা? হ্যাঁ, তাহলে এখনো তোমরা তোমাদের দেহ মন প্রাণ আমাকে সঁপনি। যতদিন না তোমাদের দেহ মন প্রাণ আমার চরণে অর্পিত করবে, ততদিন তোমরা আমাকে প্রতিরূপে পাবে না। ফিরে যাও, কখনো তোমরা আমাকে পাবে না। ব্রজবালাগণ করজোড়ে বলছে, প্রভু গো, এমন করে ফিরাইয়ে দিও না। আমরা নারী জাতি, তাহে এমন কর্ম করেছি। আমরা অবলা নারী জাতি, বৃন্দাবনের গোয়ালিনী, আলাবহলা গোয়ালিনী, দয়াময়। আমরা বুঝতে পারিনি তোমার দয়াময়। তুমি এক কাজ করো, তুমি আমাদের বসন দাও। বলছে, না না না, একদম নয়, উপরে এসে বসন নিয়ে যাও। যাবি? চল চল সখী। তীরে উঠে হস্ত দিয়ে অঙ্গ আচ্ছাদন করে বলছে, এইবারে দাও। গোবিন্দ বলছে, না না না, এভাবে চাইলেও হবে না। দুহাত তুলে আত্মসমর্পণ করো, গোবিন্দ তোমার হলাম বলে। বলছে, তাই হবে। প্রভু, দেহ মন প্রাণ যখন তোমায় সপেছি, তাহলে আর লজ্জা কিসের? দাও 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 দাও, তোমার চরণ তরিতে আমাদের ভাসিয়ে দাও। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ বললেন, তথাস্তু। পবনদেব, তুমি যার যার বসন তার তাকে দিয়ে দাও। পবনদেব তাই করলেন, আর বললেন, হে ব্রজবালাগণ, 1 মাস রজনীতে পূর্ণ হলে তোমাদের ব্রত, তোমরা সেই দিন আমাকে প্রতিরূপে পাবে। তোমরা হবে বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপী। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হলো 3 প্রকার ব্রজগোপী। তারা আজ বেশভূষা করছে, গোবিন্দের কাছে যাবে না বলে সবাই বনের পথে গমন করেছেন। আমায়রা কেমন ভাবে সবাই বনের পথে চলেছে। ততহি বেলি সখিনী মেলি, বেলি সখিনী, ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি। কেহ কাহক পথ না হেরি রে, আহারে আহারে আহারে। ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহক পথ না হেরি রে, আহারে আহারে আহারে। ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহুক পথ না হেরি রে, আহারে আহারে আহারে। কিবা ওইছে মিলন বকুল চন্দ্র, ওইছে মিলন বকুল চন্দ্র, ওইছে মিলন বকুল চন্দ্র, ওইছে মিলন বকুল চন্দ্র। আহা গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে।
বেলি সখিনী মেলিকে হো কাহক পথ না হেরি রে। আমায়রা মনের পথে সবাই পাশাপাশি চলেছে বটে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এমন অনুরাগ। কেহ কাহক পথ না হেরি রে। কিবা ওইছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বল। এবার সবাই গোবিন্দের সম্মুখে গিয়ে শাড়ি দিয়ে দাঁড়িয়েছে। মহাজন বললেন, বিপিনে মিলল গোপনারী হেরি হাসত মুরলীধারী নিরখি বয়ান পুছত বাত প্রেম সিন্ধুক গাহনি। প্রেম সিন্ধু বিপিনে মিলল গোপনারী। বিপিন মানে বনে, মিলল গোপনারী। সবাই বনে এসে দাঁড়িয়েছে গোবিন্দের সম্মুখে। হেরি হাসত মুরলীধারী। গোবিন্দ ব্রজবালাগণকে দেখে হাসছে আর বলছে, সুস্বাগতম। হে ব্রজবালাগণ, তোমাদের স্বাগত, এসো সবাই। আচ্ছা বলো তো, এই গভীর রজনীতে কেন তোমরা বনে এলে? আচ্ছা, এই গভীর রজনীতে বনে কারা আসে? ইস, এমন আলু খালু বেশে তোমাদের সুন্দর বিনুনি নষ্ট হয়ে গেছে, তোমাদের অঙ্গের বসনা ছিঁড়ে গেছে, দেখছি পায়ে রক্ত ঝরছে। হ্যাঁ, তোমরা এমন পাগলের ন্যায় ছুটতে ছুটতে বনে এলে কেন? তোমাদের ঘরে কি কোনো বিপদ হয়েছে? হ্যাঁ, কথা বলো ব্রজবালা। আমাকে যদি না বলো, আমি কেমন করে বুঝবো তোমাদের হয়েছেটা কি? তোমাদের কোনো বিপদ হয়েছে? ব্রজবালাগণ কিছুই বলছে না, অদবদনে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছে, গোপী কেন এলে বনে? প্রাণ গোবিন্দ প্রশ্ন করছে আর বলছে, গোপী কেন বনে এলে? হ্যাঁ, গোবিন্দ বলছে, কহ গোপী কিসের লাগি গহন বনে এলে? কহ গোপী কিসের লাগি গহন বনে এলে? তোমরা কি জানো না, নিজ পতি ছাইরা যাবা পরপতি ভাজে। 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 লক্ষ্মী সম হইলে আসে, লক্ষ্মী সম হইলে আসে। মরণে পরে পরে গোপী কিসে লাগি গহন বনে এলে? কহ গোপী কিসের লাগে কখন বনে এলে রে। জরা কিংবা বৃদ্ধ যদি কারোর পতি হয় নির্ধন, জানা কিংবা বৃদ্ধ যদি পতি হয় নির্ধন। জরা কিংবা বৃদ্ধ যদি কারো পতি হয় নির্ধন, জানা
গ্রহণ করে, যদিও সে স্বর্গের লক্ষ্মী দেবীর মতো হয়, তবু তার গতি নাই। কি গতি নাই? হ্যাঁ, লক্ষ্মী সম হলেও সে নরকে পড়ে মরে। আর এমনও হয় এই ধরাধামে কোন রমণীর বৃদ্ধ স্বামী বা রোগগ্রস্ত স্বামী বা ধনহীন স্বামীও হয়, যাকে নির্ধন, পথের ভিখারি, কাঙাল, কোনো ধন নাই, যে প্রকৃত সতী রমণী হয়, সে কখনো আপন পতি ছাড়া কোনো রূপবান পুরুষের প্রতি মনোনিবেশ করে না। তাহলে তোমরা কেন এলে বনে? তোমাদের বদন দেখে বড় চিন্তা হচ্ছে আমার। আচ্ছা, তোমাদের ঘরে আগুন লাগেনি তো? আগুন না লাগলে কি এই রজনীতে কেউ এমন পাগলের ন্যায় ছুটে আসে? ঘরে আগুন লাগেনি তো? এক গোপী বলে উঠলেন, এক গোপী আর থাকতে পারছে না, বলে উঠলেন, দয়াময় গো, আমাদের আগুন লেগেছে বটে, তবে যে কোনো সময় নয়, যে কোনো সময় নয়, সকালে আগুন লাগলে নেভানো যায়, নেভানো যায়, বিকালে আগুন লাগলে নেভানো যায়, নেভানো যায়, কিন্তু ভরা দুপুর বেলা যদি কারো ঘরে আগুন লাগে, হ্যাঁ গো, শত শত কলসে জল ঢাললেও সে আগুন সহজে নেভে না, সহজে নেভে না। আচ্ছা, এখন তো আর মাটির ছাউনি, মাটির ঘরে খড়ের ছাউনি পাওয়াই যায় না, মাটির ঘর, খড়ের ছাউনি করা। আচ্ছা ভাবেন তো, যদি সকালে আগুন লাগে ওই খড়ের ছাউনিতে, জল ঢাললে আগুন নেভানো যায়? হ্যাঁ, চেষ্টা করলে পারা যেতে পারে। যদি সন্ধ্যাবেলা আগুন লাগে, জল ঢাললেও চেষ্টা করে নেভানো যায়, কিন্তু ভরা দুপুরবেলা যখন মাথার উপরে সূর্য, যদি কারোর খড়ের ছাউনিতে আগুন লাগে, কেমন হবে ব্যাপারটা? দাউ দাউ করে আগুন জ্বলবে, শত শত কলসি জল ঢাললেও আগুন সহজে নেভানো যাবে না, শত শত কলসি ঢাললেও নেভাতে পারবেন না, ভীষণ কষ্টে। তাই বলছে গোবিন্দ হে, এ যে আমাদের শিশুকালের আগুন নয়, এ যে আমাদের বৃদ্ধকালের আগুন নয়, আমাদের ভরা যৌবনে আগুন লেগেছে, একমাত্র কৃষ্ণ কৃপা বাড়ি বরিশন ছাড়া, বরিশন ছাড়া আগুন নেভানো সম্ভব নয়। তাই একবারে কৃপা করে বরিশন ঘটাও, বরিশন ঘটাও। বলছি বেশ দয়াময়, আজ যদি তোমাকে না পাই, আমরা এই দেহ নিয়ে আর ঘরে ফিরবো না, আমরা তোমার চরণে দাসী হওয়ার জন্য এসেছি। তাই আমরা কি করব জানো? এই প্রাণ নিয়ে যমুনার জলে বিসর্জন দেব। আমরা সকল সুখ ত্যাগ করে, সংসার জ্বালা ত্যাগ করে তোমার চরণে এসেছি একটু শান্তির আশায়। তোমার চরণ যখন পেলাম না, গোবিন্দ বলছে, দাঁড়াও দাঁড়াও ব্রজবালা, আমি তোমাদের পরীক্ষা করছিলাম, এসো এসো। এই বলে কি করলেন? সবাইকে আহ্বান করলেন দাস মঞ্চে, আর জননী যোগমায়াকে আহ্বান করলেন, হে জননী যোগমায়া, তুমি একটা রাসস্থলী নির্মাণ করে দাও। জননী যোগমায়া ব্যতীত কোনো লীলা সম্পূর্ণ হয় না, আর হবেও না, বৃন্দাবনের লীলা। তাই ডাকছে, কোথা যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী, দেবী ভগবতী, ব্রজলীলায় সহায়কারিণী যোগমায়া, যোগমায়া, একটি রাসস্থলী নির্মাণ করে দাও এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে। ভগবান পিতা রাত্রি, রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, মল্লিকা, বৃষরন্ধ্র মনস চক্রে, চক্রে যোগমায়া উপাশ্রিতা, যোগমায়া
মত্ত হবেন। যোগমায়া রাস মন্দির নির্মাণ করে, রাস মঞ্চ নির্মাণ করে বললেন, গোবিন্দ তুমি লীলা করো, আমি দাঁড়িয়ে হয়ে রইলাম, যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে স্মরণ। এবার শতকোটি ব্রজগোপিনীকে রাসমঞ্চে ডেকেছেন। রাসমঞ্চে সবাই গিয়ে দাঁড়িয়েছে। এদিকে গোপিনীগণ কি করছে? রাসস্থলী সুন্দর করে সাজাচ্ছে। আর ভগবান শুনতে পেলেন বৃন্দাবনের ধুলায় কি যেন কাঁদছে। ছুটতে এলেন। কে কে গো, কে কাঁদছ? দেখলেন বৃন্দাবনের ধুলায় মদন ধুলায়িত, ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর বলছে, আমি আর নেই, আমি আর নেই, আমি আর নেই। মদন এসো। বলে, প্রভু গো, তুমি যখন ব্রজ গোপিনীদের লয়ে প্রবেশ করলে লীলা মঞ্চে, আমি তোমার উপর তখন অপেক্ষায় ছিলাম। আমি তোমার উপর 5টা বাণ নিক্ষেপ করলাম, একটা বাণও তোমার অঙ্গে লাগলো না, তাই তুমি আমায় ক্ষমা করো। মদন, তুমি জানো না আমার বামে কে দাঁড়িয়েছিল? তখন রাসস্থলীতে যখন দাঁড়িয়েছি, আমার বামে রাসেশ্বরী রামহারানী দাঁড়িয়েছিল, যে কামকে জয় করে আমাকে জয় করেছে। কামদেব মদনের সাধ্য কি আমাকে জয় করে? বলে, প্রভু গো, তুমি ক্ষমা করে তোমার চরণ তলে ঠাঁই দাও। বলে, তথাস্তু। বলে, দয়াময়, আজ যখন তুমি আমাকে জয় করলে, আজ থেকে তোমার নাম দিলাম, তুমি হলে মদন মোহন হরি। তা বাবা, এই রাসলীলাতে আমার ভগবান কামদেব মদনকে জয় করেছিল বলে এই রাসলীলার আরেক নাম হলো মদন বিজয়ী লীলা। মদন বিজয়ী লীলা, কামদেব মদনকে জয় করেছেন। এদিকে ব্রজবালাগণে কি করছে না? কাঞ্চন মণিগণ জনু নিরমাল, কাঞ্চনমণি গান জনু নির্মল, রমণী মণ্ডল সাজ। হরি 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 বল ধ্বনি। রামণি মণ্ডল সাজ, ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার। ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার। উলু ধ্বনি। ধনি ধনি অপরূপ রাস বিহার, ধনি ধনি অপরূপ রাস বিহার। ধীরবি জরি সামনে চঞ্চল জলধর। ধীর বিজয়ী সারে চঞ্চল জলধার, রসবরি ক্ষয়নিবার। রসবডি ভৈরনে ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার। ধ্বনি ধ্বনি অপরূপ রাস রাধে রাধে। তাই আজ বৃন্দাবনে আমার ভগবান শ্রী গোবিন্দ শতকোটি ব্রজগোপিনী লয়ে রাসলীলায় মত্ত। মায়ের এবার একটু উলুধ্বনি করবেন। নাচতে নাচতে রায়ধনির শ্যামনগরের বামে এসে দাঁড়িয়েছেন। তখন শ্যামনগরে কি করছে? হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি করছে? না না, আর বেশিক্ষণ নেই, যদিও মিনিট 15। রাধে, চলুন। রাধে। সুধী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে একটাই নিবেদন, আপনারা, আমি তো আর প্রতিদিন আপনাদের কাছে দুহাত পেতে ভিক্ষা চাইব না। এই হরি বাৎসরীর জন্য আমি আপনাদের কাছে দুহাত পেতে ভিক্ষা চাইছি। আমার কমিটির বাবারা যাবেন আপনাদের কাছে, আপনারা প্রাণ ভরে দান করবেন। দানেই মোক্ষ লাভ, দানেই পুণ্য লাভ, আর একমাত্র দানেই সর্বসুখ পাওয়া যায়। জানেন তো, আমরা এই জগতে আমার করে ফিরি তো, কিন্তু আপনি একবার গোবিন্দ সেবায় 200 টাকা দান করে দেখুন না, আমার গোবিন্দ কোন দিক থেকে আপনাকে
400 টাকা ফিরিয়ে দেবেন, তার ডবল ফিরিয়ে দেবেন, আপনি বুঝতেই পারবেন না। তাই বেশি কথা বলবো না। আমার বাবারা যাচ্ছেন, আপনারা দয়া করে দান করবেন। এই সুন্দর হরিবাসর জামমুনি সার্বজনীন কীর্তন সমিতি আগামী দিনে যেন আরো সুন্দর হয়, আরো শ্রীবৃদ্ধি হয়, এই হরিবাসরের অনেক ভক্ত সমাগম হয়। তাই আপনারা দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। এইবারে আচ্ছা, সবাই সবার কাঁধেও একটু হাত দিতে হবে কিন্তু। হ্যাঁ, নাগরের তীরে এই কে নেবে? রান হেউলু ধ্বনি, নাচতে নাচতে রাই ধ্বনি এসেছে। তখন শ্যামনগর কি করছে? নাগর টেরে টেরে রই রাই বয়ান, উলু ধ্বনি। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া, হরয়ে রায় নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া। আবার যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ নারে, দুঃখে দুঃখে গোপী লয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন। দুঃখে দুঃখে গোপী লয়া যশোদানন্দ। বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইলে আরম্ভ। তেরে তেরে রয়ে রাই বয়ান। ও নাগর গোপিকার কান্ধে বাহু দিয়া কুতূহলে, সবাই সবার কান্ধে হাত দেন। গোপিকার কান্ধে বাহু দিয়া কুতূহলে রাধে উলু ধ্বনি। আবার আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, সকল গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। তেরে রাধে হরয়ে রায় বয়া, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া। এইভাবে হাত ধরুন। হস্তক বন্ধনে গোপী, হাত ধরতে হবে। এদিকে সবাই বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী। আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। তেরে তেরে হরয়ে রায় বয়া, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া। উলু ধ্বনি।
গোপী নাচে গাহে কেহ ধরে তাল কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল হ্যাঁ একটু তাল দেবেন তো হ্যাঁ কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল আর মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল 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 তবে তেরে উলুধ্বনি অভয়া নাম তেরে হরে রায় অভয়া অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে 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 কি বলছে অন্তরিক্ষে ও আচ্ছা আচ্ছা সেই তো রাধারানী কেন বঞ্চিত হবে এসো ওটাও থাক উলুধ্বনি আমি তো ভুলেই গেছিলাম রাধে আবার অন্তরিক্ষে দেবগণ ছড়িয়া বিমানে অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণে রাখে সবে সঙ্গে নারীগণে রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণে রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণে তেরে তেরে হরে রায় অভয়া তবে তেরে তেরে হরে রায় অভয়া তেরে তেরে হরে রায় অভয়া শ্যামনত বরষণে কলাবতীর ঘটা সান্নত বরষণে কলাবতীর ঘটা শ্যামনত বরষণে কলাবতীর ঘটা সান্নত বরষণে কলাবতীর ঘটা নবজল ধরে জন বিদ্যুতের ছটা ধরে যেন বিদ্যুতের ছাটা নবজল ধরে জন বিদ্যুতের ছটা ধরে যেন বিদ্যুতের ছাটা তবে